আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে ভয়েস অফ হিউম্যান পেজ এবং ভয়েস অফ হিউম্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থা আছেন সবার ভালো থাকা এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমি এখন আলোচনা করব বাংলাদেশের রাজনীতির 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে মোড় নিবে সেটা নিয়ে আলোচনা করব। তবে সেটা আদৌ কতটুকু বাস্তব হবে সেটা আমি জানি না, জাস্ট একটা ভবিষ্যৎ দিয়ে যাব আজকে, প্রিডিকশন করব। আপনারা জানেন আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একটা ডেট আছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি আমাদের ফেব্রুয়ারির হয়তো প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে। সেটা আমাদের বর্তমান সরকার থেকে এটা ডিক্লারেশন দেওয়া আছে, সরকার থেকে এটা বলা আছে। কিন্তু ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না সেটা ডিপেন্ড করবে রাজনৈতিক দলগুলোর উপরে। যদি রাজনৈতিক দলগুলো তাদের যে প্রত্যেককে যে চাওয়া পাওয়া যদি তারা যদি একে অপরের প্রয়োজনে তারা যদি স্যাক্রিফাইস করে, পাশাপাশি তাদের দাবিগুলো যদি একে অপরের সাথে তারা যদি মিনিমাইজ করে কিংবা সলিউশন করে, সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া সম্ভব। এখন মূল কথা হচ্ছে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রাজনীতির মোড় নিতে পারে। আসলে এই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনারা জানেন এখনও বাংলাদেশের যে আওয়ামী লীগ যে এখনও বাংলাদেশে নিষিদ্ধ না, আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। পাশাপাশি আওয়ামী লীগের সাথে যে দলগুলো ছিল জোটবদ্ধ, এগুলো একটাও এখনও বাংলাদেশের কার্যক্রম পাশাপাশি দলগুলো নিষিদ্ধ না। কিন্তু যদি সামনে নির্বাচনে এই দলগুলো যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে আমাদের বর্তমান যে বিএনপি জামাত কতটুকু ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে এই বিষয়টা আমি একটু বিশ্লেষণ করি। আমি যতটুকু মনে করি, যদি এই দলগুলো যদি রাজনীতি যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে বাংলাদেশের সামনের দিনগুলোতে বিএনপি একভাবে ক্ষমতা যাওয়া সম্ভব না, পাশাপাশি জামাত একভাবে ক্ষমতা যাওয়া সম্ভব না। কারণ সেটা আপনারা যদি বুঝতে হয় তাহলে আপনারা বিগত দিনগুলোর যে নির্বাচনের যে যে ফলাফল, তাহলে আপনারা বুঝতে পারবেন ওই ফলাফলগুলোর দিকে ফলো করলে। তাহলে আমি দেখতে আছি যদি নির্বাচনে আওয়ামী লীগ কিংবা তার জোটবদ্ধ দলগুলো নির্বাচনে আসে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে বিএনপি এককভাবে ক্ষমতা যাইতে পারবে না, তারা সরকার গঠন করতে পারবে না, পাশাপাশি জামাতও কখনো সম্ভব না। সেক্ষেত্রে আগামী দিনগুলোতে আমার কেন যে মনে হইতেছে বিএনপি জামাত আবার এককভাবে জোটবদ্ধ হবে, তারা আবার সরকার গঠন করবে। যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে ওইটাই ঘটবে। আপনারা দেখবেন ফলাফল যদি হয়তো এটা ফলাফল দাঁড়াইতে পারে যদি আওয়ামী লীগ কিংবা যারা দলগুলো আছে এগুলো নির্বাচনে আসে।